সম্মানিত সুধী, আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে তরমুজের যে আড়ত থেকে আমরা এখন এসেছি মানিকগঞ্জের যে বাস স্ট্যান্ড খুচরা বাজার, ফলের যে খুচরা বাজার, আমরা সেই খুচরা বাজার এসেছি। তো আমরা এখানে প্রথমত যে এসেছিলাম এখানে একটু তরমুজ ক্রয় করতে ক্রেতা হয়ে আমরা এখানে এসে যে তরমুজের খুচরা যে বিক্রয়ের যে তাদের পদ্ধতি আমরা একটু সেটা জানার চেষ্টা করেছি। তো একটা জিনিস যেটা দেখলাম যে তারা শুরুতে এখানে এসে গতকালও তারা কেজি দরে এখানে তরমুজ বিক্রি করতো, কিন্তু সকালে আড়তে অভিযানের পরপরই খুচরা বাজারে দেখলাম যে পিস হিসাবে বিক্রি অলরেডি শুরু হয়ে গিয়েছে কেজি দরে। এখন মানিকগঞ্জের যে বাস স্ট্যান্ড বা শহরের দুধ বাজার সেখানেও গিয়েছিলাম, দেখলাম যে পিস হিসাবে তারা বিক্রি করছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাদের যে দাম, তরমুজের যে দামটা এখানে চেয়েছে, দেখুন আপনাদের এখানে তরমুজের দাম তারা আমাদের কাছেই চেয়েছে 650 টাকা। তো সকালে আমরা যেটা আড়তে দেখেছিলাম এই সাইজের একটা তরমুজ তারা ক্রয় করেছে 270 টাকায়। তো সেই 270 টাকা তরমুজ খুচরা বাজারে এসে এখন দাম চাইছে 650 টাকা, যেটা রীতিমতো ডাকাতি। তো আমরা তাদের যে ক্রয় রসিদ, আমরা সেই রসিদ এখন চেয়েছি, কিন্তু তারা এখন দেখাতে পারছে না। কই আপনারা তো আছেন না এটার সাথে? তরমুজকে আপনার কোথায়? সে আপনার 5 জন, এটার মেমো কই, রসিদ কই, কিসে আসে রসিদ, কিসে আসতেছে? কত করে কিনছেন এই পিস, কত করে কিনছেন? জানেন না তো দাম চাইলো কেন? উনি ক্রয় মূল্য না জেনে কেন বিক্রি করতেছে? সম্মানিত সুধী, যেটা আমরা এখানে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে উনি জানেনই না যে ক্রয় মূল্য কত, অথচ বিক্রি করতেছে 650 টাকা। তো এই হচ্ছে আসলে আমাদের খুচরা বিক্রেতাদের বাস্তব যে চিত্র সেটা। তো আমরা সকাল থেকেই যেটা দেখছি যে সর্বোচ্চ এখানে যে তরমুজগুলো বিক্রি হচ্ছে বড় সাইজের 10 কেজির উপরে, সেগুলোর অ্যাভারেজ পিস হিসাবে দাম ছিল 270 টাকা। তো এই মুহূর্তে যেটা যৌক্তিক, ওখান থেকে হয়তো 1 কিলোমিটার দূরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, সেখানে ট্রান্সপোর্ট কস্ট সহ সেটা হয়তো একটা তরমুজের সর্বোচ্চ যৌক্তিক মূল্য হতে পারে 300 থেকে 350 টাকা। তো তাদের এখানে কিছু সিস্টেম লস আছে বা সব কিছু আড়তদারি বা সব কিছু মিলে কোনোভাবেই একটা যে মানে বৃহৎ যে সাইজের তরমুজটা এখানে বাজারে পাওয়া যায় সেটা সর্বোচ্চ যৌক্তিক দাম হতে পারে 400 টাকা। যেহেতু এখানে ছোট বড় মিলে আসলে অনেক তরমুজই থাকে, তারা অ্যাভারেজ একটা দাম দিয়ে কিনে নিচ্ছে, সেখানে হয়তো মাঝারি বা একটু বড় এই দুই ধরনের তরমুজই হয়তো থাকে। তো তারা যদি সেটা কম বেশি করেও বেচে, তো সেখানে 350 বা 400-র মধ্যে, এটার বেশি যাওয়াটা আসলেই একেবারেই সেটা অতি মুনাফা হয়ে যাবে। কারণ তারা যে লাভটা করবে তাদের সেই লাভ রেখে এটার মধ্যে তাদের থাকতে হবে। কিন্তু তারা আসলে এখানে ওই ইন্ডিভিজুয়ালি দেখা যায় একটা তরমুজের দাম তারা 650-700 এভাবেই যদি নিয়ে নেয়, তাহলে এটা আসলেই অতি মুনাফা হয়ে যাচ্ছে। তো আমরা আজকে তাদের এই অতি মুনাফার যে তারা করছেন এই দায়ে ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা একটু দেখি, কই আপনার আসছে, রসিদ আসছে? তা আপনি রসিদ না নিয়ে এখানে বসছেন কেন? এটা কোনো কথা না। আপনি এক গাড়ি নিয়ে আসছেন, ওই গাড়ি চালান নিয়ে আসবেন, পাকা রসিদ নিয়ে বসবেন যে আপনি কত করে কিনে আনছেন। সেটা কিনে না এনে আপনি ইচ্ছামতো দামে বিক্রি করবেন, এটা তো হচ্ছে না। ঠিক হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? আপনার এটা কি 650 টাকা দাম, কেনা দাম? তা আপনি জিজ্ঞেস না করে কেন বিক্রি করতেছেন? একটা জিনিস কত দিয়ে কিনছেন সেটা আপনি না জেনে কেন বিক্রি করতেছেন? তাহলে আপনি অতক্ষণ বিক্রি বন্ধ রাখতেন। আপনি তো সমানে বিক্রি করে যাচ্ছেন, ইচ্ছা মতো দাম নিচ্ছেন কেন? মানে এটা কি মন চাইলেই দাম চাইবেন নাকি এরকম? সম্মানিত সুধী, আমরা একটু দেখছি এখানে বাজারে আসলে পর্যাপ্ত তরমুজের সরবরাহ রয়েছে এবং
আশা করছি যে আজকের পর আমাদের এখানে যে পিস হিসাবে তরমুজ যেগুলো বিক্রি হচ্ছে তা সেগুলো আসলে একটু গতকালের থেকে অন্ততপক্ষে সুলভ মূল্যে পাওয়া যাবে, এটুকু আশাবাদী আমরা যে ন্যায্য দামেই সবাই আপনারা যারা ক্রেতা আছেন তারা কিনতে পারবেন। অন্ততপক্ষে মানিকগঞ্জের যে বাজারগুলো আছে, আমরা সকাল থেকেই আড়ত সহ খুচরা এবং পাইকারি সকল বাজারই আমরা আসলে তদারকি করেছি। তো যৌক্তিক দামে যাতে বিক্রয় করে, রমজানে মানুষকে যাতে একটু স্বস্তি দিতে পারে, অতি মুনাফাটা পরিহার করে, সেই লক্ষ্যেই আমরা সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কাজ করে যাচ্ছি। আমাদের আজকের অভিযানে আমাদের সহযোগিতা করছেন ব্যাটালিয়ন অফিসার মানিকগঞ্জ জেলা মার্কেটিং অফিস, ক্যাব মানিকগঞ্জ। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এর বাইরে হচ্ছে, যদি আপনারা কোথাও দেখেন যে অধিক মূল্য চাচ্ছে তরমুজের, অথবা হচ্ছে যে কোনো অনিয়ম পরিলক্ষিত হচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যে কোনো অভিযোগ জানাতে কল দিবেন ভোক্তা অধিকারের হটলাইন 16121 নাম্বারে। ধন্যবাদ সকলকে।